ঈদ কার্ড ৯০ দশকের ছেলে মেয়েদের আবেগ অনুভূতি এবং ভালোবাসার অন্য এক নাম ছিল এই ঈদ কার্ড। শৈশবের হারিয়ে যাওয়া স্মৃতি এই ঈদ কার্ড। রমজানের স্মৃতি বলতে যে কয়টা বিষয় ৯০ দশকের ছেলে মেয়েদের মাথায় আসে তার মধ্যে ঈদ কার্ড অন্যতম। অনেকের জীবনের প্রথম ব্যবসাও এটি। গোটা একটা জেনারেশনের ভালোবাসা জড়িয়ে আছে এই ঈদ কার্ডের সাথে। শবে বরাতের পর থেকেই এলাকার প্রতিটি গলিতে এবং রাস্তার মোড়ে মোড়ে একটা করে ঈদ কার্ডের দোকান দিয়ে কানায় কানায় ভরে যেত। সে দিনগুলো হারিয়ে গেছে। এখন আর অলিগলি খুঁজলেও ঈদ কার্ডের দোকান খুঁজে পাওয়া যায় না। ঈদ কার্ডের দোকানগুলো হারিয়ে গেলেও স্মৃতিগুলো আজও রয়ে গেছে মনের কোণে। নব্বইয়ের দশক থেকে 2000-এর শুরুর দিক পর্যন্ত ঈদের আগে এসব দোকানগুলোতে রঙিন ঝলমলে ঈদ কার্ডের ছড়াছড়ি থাকত। এসব কার্ডের ডিজাইনে থাকতো চাঁদ, মসজিদ, ফুল, গ্লিটার কিংবা কোনো সুন্দর ইসলামিক ক্যালিগ্রাফি। বন্ধুদের জন্য আলাদা ডিজাইনের কার্ড বেছে নেওয়া কিংবা কার্ডের ভেতরে সুন্দর করে ঈদের শুভেচ্ছা লিখে পোস্ট অফিস কিংবা হাতে হাতে পৌঁছানো ছিল ঈদের অন্যরকম আনন্দ। প্রিয়জন থেকে শুরু করে ভালোবাসার মানুষের কাছে ঈদ কার্ড পৌঁছে দেওয়ার আনন্দ ছিল অন্যরকম। কেউ কেউ কার্ডের সঙ্গে ছোট্ট চিঠিও লিখত। সবকিছুই হারিয়ে গেছে আজকের ডিজিটাল যুগে এসে। সে সময়কার কার্ডগুলো যত্ন করে রেখে দিত অনেকেই। বড়দের মতো ছোটদের মধ্যেও ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের চল ছিল। 2 কিংবা 5 টাকার মধ্যেই ঈদ কার্ড পাওয়া যেত। সর্বোচ্চ 100 টাকা দিয়ে পাওয়া যেত বিভিন্ন সুরেলা কার্ড। এসব কার্ডগুলো খুললেই নানান ধরনের মিউজিক বেজে উঠত। সাধারণত 20 রোজা শেষ হওয়ার আগেই ঈদ কার্ড বিনিময় শেষ হতো। এসব ঈদ কার্ডে লেখা হতো ঈদের শুভেচ্ছা সহ নানান ধরনের ছড়া কিংবা কবিতা। পাড়া মহল্লায় ছোট ছোট ছেলে মেয়েরাও ঈদ কার্ডের দোকান দিত। এসব দোকান ছিল একেবারে সাদামাটা। 2টা বাঁশের কঞ্চির মাথায় টাঙানো সুতলিতে ঝুলতো 1 কিংবা 2 টাকা দামের ঈদ কার্ড। সে সাথে ঈদ কার্ডের সাথে থাকতো কিছু বিউ কার্ড ও স্টিকার। ডিজিটাল যুগে এসে সে সোনালী দিনগুলো একেবারে হারিয়ে গেছে।